রক্ষকই এবার ভক্ষকের ভূমিকায়। যোগী রাজ্যে এবার দলিত নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, অভিযুক্ত কনস্টেবল। প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। যোগী রাজ্যে কিন্তু ফের দলিত নাবালিকার উপর পাশবিক নির্যাতনের অভিযোগ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিথিন সরকার। বিথিন, যোগী রাজ্য থেকে যে অভিযোগ উঠে আসছে, কি মনে হয় যোগী রাজ্যে কি মহিলারা নিরাপদ নয়, কি বলবে? দেখো, আমরা যদি বিগত বেশ কয়েক বছরের এই ধরনের যে ঘটনা বা ঘটনার প্রবৃত্তিগুলো আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব যে ভারতের বিভিন্ন রাজ্যেই দলিতদের ওপর বা দলিত আদিবাসীদের ওপর এই সম্প্রদায় বা সমাজের নারীদের উপর বিশেষ করে অত্যাচার কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আজকে স্বাধীনতার ৭৬ বছর পরে এসেও বর্ণবাদ যেভাবে ছেয়ে আছে বিভিন্ন রাজ্যগুলিতে, এবং এই মৌলবাদ বা বর্ণবাদ যেভাবে আজও দলিত বা আদিবাসী সমাজের নারীদের জীবন জীবিকা বেঁচে থাকা এই প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে হস্তক্ষেপ করে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে যে এই সমাজ কিভাবে, এই পিছিয়ে পড়া সমাজ আগামী দিনে কিভাবে উপরে উঠে আসবে। একদমই আমরা যদি দেখি বিগত কয়েক মাসের যদি আমরা কেস হিস্ট্রি দেখি, তাহলে দেখব যে উত্তরপ্রদেশে একের পর এক দলিত নাবালিকা তাদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। হ্যাঁ, অবশ্যই তৎক্ষণাৎ কেউ হয়তো বলবেন যে পুলিশ, উত্তরপ্রদেশের পুলিশ সক্রিয় হয়েছে, তা উত্তরপ্রদেশের পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে, সাথে সাথে উত্তরপ্রদেশের পুলিশ এফআইআর রুজু করে মামলা শুরু করেছে, উত্তরপ্রদেশের প্রশাসন সেই অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এই উদাহরণগুলো তারা তুলে আনতে পারে ঠিকই, কিন্তু এটাই কি একটা সুস্থ সমাজের চিত্র বা এটাই কি সমাধান? সেই জায়গায় কিন্তু যথেষ্ট একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে আসছে। এই যে বারবার দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলোতে দলিত শ্রেণী এবং আদিবাসী নারীদের ওপরে এই ধরনের, এবং বিশেষত নাবালিকাদের, এই যে যে মেয়েটি খবর ইতিমধ্যেই সামনে এসেছে, এই মেয়েটি একাদশ শ্রেণীতে পড়ে, একটি দলিত হতদরিদ্র পরিবারের মেয়ে। সে স্কুলে যাচ্ছিল এবং যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রেই জানা যাচ্ছে, যে এই মেয়েটি যখন তার স্কুলে যাচ্ছিল তখন মাঝ রাস্তাতে তাকে, যিনি তার নিরাপত্তা দেবেন, সেই পুলিশ, উর্দিধারী পুলিশের কনস্টেবল তাকে জোর করে টেনে হিচড়ে গাড়িতে তুলেছে এবং একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে। এবং শুধু তাই নয়, এতটা উত্তপ্ত যে সে এবং তার ড্রাইভার সেই দলিত হতদরিদ্র পরিবারটির বাড়ির সামনে এসে গাড়ি থেকে ফেলে দিয়ে গিয়েছিল ওই অচৈতন্য অবস্থায় ওই দলিত নাবালিকাকে। এবং সেই সময় কিন্তু এলাকার লোকজন বিষয়টি দেখতে পায় এবং প্রায় 200 মিটার পর্যন্ত ধাওয়া করে ওই গাড়ি তারা আটকায়। ততক্ষণে গাড়ি থামিয়ে দিয়ে ড্রাইভার, আমরা যেটা জানতে পারছি, যে তিনি পালিয়ে গিয়েছেন। কিন্তু এই অভিযুক্ত কনস্টেবলকে গ্রামবাসীরা তারা ধরে ফেলে এবং তারা পুলিশের হাতে তুলে দেয়। আর ওই যেটা বলছিলাম, এই বিষয়ে কি এই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে? দেখো, ইতিমধ্যেই এফআইআর দায়ের করে তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, সবই ঠিক। এবং হয়তো এক্ষেত্রেও দেখা যাবে যে প্রশাসনের তরফ থেকে, উত্তরপ্রদেশের বুলডোজার প্রশাসনের তরফ থেকে এই অভিযুক্ত কনস্টেবলের বাড়ি হয়তো বুলডোজারে ঘুরিয়েও দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এটা সমস্যার সমাধান নয়। দিনের পর দিন যেভাবে দলিত এবং আদিবাসী রমণীদের ওপর অত্যাচার বেড়ে চলেছে, এর শেষ কোথায়? এটাই কি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের দেশ? এই দেশে তো বাবা সাহেবের নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছিল 1950 সালের পর থেকে, সেই সংবিধান মেনেই তো দেশ চলছে। তাহলে কেন আজও স্বাধীনতার ৭৬ বছর পরেও একটি
দলিত সমাজের বা একটি আদিবাসী সমাজের রমণীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, এই প্রশ্নটা কিন্তু বড় করে দেখা দিচ্ছে এই বর্তমান সময়ে। আরো একটা বিষয় উঠে আসছে যে আমরা প্রত্যেকেই দাবি করি যে আমরা প্রত্যেকেই শিক্ষিত বা আমরা শিক্ষিত সমাজে বসবাস করি। এখন প্রায় প্রত্যেকটা জায়গাতেই শিক্ষিতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে দলিত শ্রেণীর মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, হোক সেটা মানসিক ভাবে হোক সেটা শারীরিক ভাবে। তবে কি মনে হয়, লেখাপড়ার দিক থেকে শিক্ষিত হলেও মানসিক দিক থেকে অনেকেই শিক্ষিত নয়, অনেকেই এখনো অশিক্ষিত রয়ে গেছে, যার জন্য এই ধরনের সংবাদ এই মুহূর্তে এআই এর যুগেও ধরা পড়ছে? কি বলবে? একদমই, এটা বলতে কোনো দ্বিধা নেই। যেখানে ভারত শুভ্রাংশু শুক্লার মতো নভোচারকে মহাকাশে পাঠাচ্ছে, যেখানে ইতিমধ্যেই চন্দ্রযান-4 সেটা প্রস্তুত হয়ে গিয়েছে এবং সেটা মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে, চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে কয়েকদিন পরে, সেই জায়গায় দাঁড়িয়েও ওই যে বারবার বললাম যে স্বাধীনতার ৭৬ বছর পরেও শিক্ষা বলতে আসলে শতাব্দী কি বোঝায়, এই জায়গাটাতে একটা বড় খামতি থেকে যাচ্ছে। শিক্ষা মানেই কি শুধুমাত্র বা শিক্ষিত মানেই কি শুধুমাত্র পুঁথিগত শিক্ষা? পুঁথিগত শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছেন তার মানে কি তারা পূর্ণ শিক্ষায় শিক্ষিত? একদমই না। এটা কিন্তু বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়ে। তার কারণ এই ধরনের মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে যাদের নাম উঠে আসছে তাদের কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে তারা শিক্ষিত, ওই যে কোট আন কোট তথাকথিত শিক্ষিত সমাজের অংশ। তাহলে বোঝাই যাচ্ছে যে এই শিক্ষায় কোথাও, এই পুঁথিকেন্দ্রিক শিক্ষায় কোথাও খামতি থেকে যাচ্ছে, যে কারণে একটি শিক্ষিত ছেলে সে এখনো বর্ণবাদ মনুবাদে বিশ্বাসী হয়ে থাকছে। সেখানে এই জাতিভেদ প্রথাকে অবলুপ্তি ঘটানো যাচ্ছে না সম্পূর্ণরূপে। তাহলে কোথাও শিক্ষাতেই খামতি থেকে যাচ্ছে এবং সমাজ ব্যবস্থায়, সামাজিক ব্যবস্থায় এবং সমাজ চেতনার ক্ষেত্রে কোথাও গিয়ে এই ফাঁক থেকে যাচ্ছে, খামতি থেকে যাচ্ছে, যে কারণে আজও মানুষকে বিচার করে জাতির ভিত্তিতে, আজও মানুষকে বিচার করে তার ধর্ম বর্ণর বিচারে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ অভিযুক্ত কনস্টেবলকে সে জায়গায় গ্রেফতার করা হয়েছে এবং রক্ষকে যে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তবে এই কনস্টেবলের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করা হয় তার দাবি কিন্তু উঠছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।